হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ধরো আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, অর্থাৎ যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা বা জেএসসির যে বৃত্তি পরীক্ষা থাকে সে পরীক্ষাটা দেবে, তারা কিন্তু অনেক কনফিউশনে আছো যে তোমাদের বৃত্তি যে পরীক্ষাটা আছে সেই বৃত্তি পরীক্ষাটা কি হবে নাকি হবে না। ঠিক আছে, তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ পিএসসির পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, তো তোমাদের কি কোনো নির্দেশনা আছে কিনা সেটা জানার চেষ্টা করব। তো দেখো, আজকে আমাদের যে পেপারটা পড়বো এটা হচ্ছে একটা টেলিভিশনে আমি পেয়েছি নিউজটা, তাই তোমাদের সাথে মূলত শেয়ার করা। এখানে বলা হয়েছে কি, জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র রুটিন নিয়ে নতুন নির্দেশনা। এটা হচ্ছে 18 তারিখ যে সন্ধ্যার সময় প্রকাশিত হয়েছে নিউজটা, ঠিক আছে, অর্থাৎ গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। তো দেখো, এই নিউজটা আমরা কি কি আছে জেনে নেওয়া যায়। তো আগামী 28 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু 28 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এটা নিয়ে নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড কি বলেছে দেখো, তোমাদের প্রবেশপত্র শুরু হবে, ডাউনলোড করতে পারবে তোমরা, এবং নতুন পরীক্ষার রুটিন ও কেন্দ্র ব্যবস্থাপনা আনা হয়েছে বড় পরিবর্তন। অর্থাৎ কি কি পরিবর্তনগুলো আনা হয়েছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো বৃহস্পতিবার মানে 18 ডিসেম্বর এইটা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে এইটা সবাইকে জানিয়ে দেয়। তো তোমাদের বৃত্তি পরীক্ষার রুটিনটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। তোমাদের এই ক্লাস যে 8 বা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা শুরু হবে মেইনলি হচ্ছে 28 ডিসেম্বর থেকে এবং শেষ হবে 31 ডিসেম্বর পরে, ঠিক আছে? এবং পরীক্ষার সময় থাকবে কি, সকাল 10টা থেকে দুপুর 1টা। তো তোমাদের রিপোর্টিং টাইম মানে পরীক্ষার হলে তোমাদের কয়টায় যেতে হবে? পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে তোমাদের কিন্তু কেন্দ্রে পৌঁছাতে হবে। এর পরবর্তীতে দেখো কি আছে, তোমাদের প্রবেশপত্র, অর্থাৎ প্রবেশপত্রগুলো 21 ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রদান করবে। অর্থাৎ তোমাদের যে স্ব স্কুল আছে, তোমাদের স্কুলগুলো কি করবে, 21 তারিখের মধ্যে তোমাদের অবশ্যই প্রবেশপত্র দেবে। আর যদি না পেয়ে থাকো তোমরা এখনো, অবশ্যই 21 তারিখের আগে তোমরা স্কুলে যোগাযোগ করবে, ঠিক আছে, প্রবেশপত্র দেওয়ার জন্য। তো তোমাদের পরীক্ষাটা মেনলি 400 নম্বরে হবে। বাংলার জন্য 100, তারপর ইংরেজির 100, গণিতের 100 এবং বাংলাদেশ এবং তোমার যে বিজ্ঞান ও বিশ্ব পরিচয় যে আছে 50-50, টোটাল 100 থাকবে। টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে। তো ক্যালকুলেটর, তুমি নরমাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এবং নিষেধাজ্ঞা কি কি, যে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ শিক্ষক শিক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এবং আসন বিন্যাস কিভাবে বলা হয়েছে দেখো, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে বসতে হবে। অর্থাৎ প্রতি 20 জনের জন্য একজন টিচার বা একজন যে ভিজিটর বা গার্ড দেয় একজন থাকবে, ঠিক আছে। তো তোমাদের প্রবেশপত্র বিতরণ ও কি কি সংশোধন এসেছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো ঢাকা বোর্ডের নির্দেশ অনুযায়ী সব পরীক্ষার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে অনলাইনে পাঠানো হয়েছে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্র কিন্তু অনলাইনে পাঠিয়ে দিয়েছে। তোমাদের স্কুল কর্তৃপক্ষ কি করবে, 21 তারিখের মধ্যে যে অ্যাডমিট কার্ড যে ডেডলাইন ডাউনলোড করবে এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেবে। অর্থাৎ এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। তোমাদের স্কুলের তোমরা যোগাযোগ করবে, তোমাদের স্কুল থেকে এই অ্যাডমিট কার্ডটা তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। যারা পাওনি দ্রুত দ্রুত স্কুলে যোগাযোগ করো। তো প্রবেশপত্র কোনো ভুল থাকলে 5 কার্য দিবসের মধ্যে বোর্ড থেকে সংশোধন করে নিতে হবে। তো তোমার যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তোমার বোর্ড থেকে সেটা ঠিক করাতে হবে। তো এই প্রবেশপত্র বিতরণ নিয়ে যে আমাদের একটা বোর্ডেরও একটা নির্দেশনা আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে 18 তারিখ মানে গতকালে এই যে শিক্ষা বোর্ড থেকে, ঢাকা যে এডুকেশন বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে। নির্দেশনাটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 প্রবেশপত্র প্রসঙ্গে, অর্থাৎ এই নির্দেশনায় কি বলা হয়েছে একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর প্রবেশপত্র প্রতিষ্ঠানে ইতিমধ্যে অনলাইনে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের প্রবেশপত্রগুলো বোর্ড কি করেছে, তোমাদের স্কুলের নিকট পাঠিয়ে দিয়েছে। প্রবেশপত্রগুলো ডাউনলোড করে প্রিন্ট করে আগামী 21, 12 এবং 25 তারিখের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই দায়িত্ব হচ্ছে তোমাদের স্কুলের। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তোমার এটা কি করতে হবে, যে প্রতিষ্ঠান প্রধান মানে তোমাদের প্রধান শিক্ষকের আবেদন সহ আমাদের যে শাখায় যোগাযোগ করতে হবে। তার মানে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি, যেমন পঞ্চম শ্রেণীর যেহেতু বলা হয়েছিল যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, তো তোমাদের কিন্তু এরকম কোনো নোটিশ এখনো আসেনি, ঠিক আছে। তো তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। এবং তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, এই নির্দেশনা অনুযায়ী আমরা কি বুঝতে পারছি, তোমাদের কিন্তু পরীক্ষাটা কি, তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, তোমাদের পরীক্ষাটা হবে, তোমাদেরটা স্থগিত থাকবে না। তো যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো যে তোমাদের নতুন রুটিন কি কি আছে। তোমাদের নতুন রুটিনটা আমরা একটু দেখার চেষ্টা করছি। যে 28 তারিখ হবে তোমাদের বাংলা পরীক্ষা এবং 29 ডিসেম্বর হবে ইংরেজি পরীক্ষা। 30 তারিখ হবে তোমাদের যে গণিত পরীক্ষা এবং যে 31 তারিখ তোমাদের হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু ভালোভাবে নোট ডাউন করে রাখবে। তো তোমাদের কোন বিষয়ে কি কি নাম্বার থাকবে সেগুলো তো আমরা দেখিয়ে দিয়েছি, এবং যে তোমাদের কি কি নির্দেশনা সেগুলো তো আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি, ঠিক আছে।
তো আমরা সবকিছুই কিন্তু একে, একে যে যা আমাদেরই থাকে সবকিছুই কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়েছি এবং আমাদের যে আরেকটা নির্দেশনা দেয়া ছিল যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা এটা হচ্ছে ১৪ তারিখ দেয়া হয়েছিল। এই নির্দেশনায় তো মূলত এগুলোই বলা হয়েছে আমরা আগে যা বললাম এই যে কোন বিষয়ে কত নাম্বারের পরীক্ষা হবে সেগুলো বলা হয়েছে। এর পরবর্তীতে যে কতদিন আগে ৭ দিন আগে টিসিতে থানা লোকাল সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের ২ সেট পরীক্ষার তারিখ অনুসারে সেট ভিত্তিক আলাদা করে নিরাপত্তা খামে প্রবেশ করাতে হবে এবং যে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হলে পার্শ্ববর্তী পরীক্ষা কেন্দ্রে যে সাব সেন্টার পরীক্ষা নেওয়া যাবে এবং তোমাদের যে অনেক আরো অনেক নির্দেশনা দেয়া আছে এগুলো তোমাদের জানার দরকার নেই। এগুলো হচ্ছে যারা পরীক্ষা নিবে তাদের জন্য এগুলো বলা হয়েছে। ঠিক আছে? এবং অবশ্যই ৩০ মিনিট পূর্বে যাবে অর্থাৎ তোমাদের তো ১০ টায় পরীক্ষা শুরু হবে। তোমরা অবশ্যই ৯ টার দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? যারা মেইনলি ৮ম শ্রেণীর শিক্ষার্থী আছো। এর পরবর্তীতে তোমাদের এই সকল নির্দেশনাই মূলত দেখতে হবে। তো আমরা কি বুঝতে পারছি? এই সকল নোটিশ দেখে আমরা কি বুঝতে পারলাম? তোমরা যারা ৮ম শ্রেণীর শিক্ষার্থী আছো মানে তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা এটা কিন্তু তোমাদের হবে। তোমাদের কিন্তু এইটা হবে। তোমাদের কিন্তু এটা স্থগিত থাকবে না। তোমাদের অবশ্যই এই পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা তোমার ২৮ ডিসেম্বর থেকে তোমার শুরু হয়ে আমরা তো দেখলামই পরীক্ষাটা আমাদের শুরু হবে কবে? ২৮ তারিখ থেকে শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত এই ৪ দিন পরীক্ষাগুলো চলতে থাকবে। ঠিক আছে? তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাকবে এবং তোমাদের যদি আরো কোনো ও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করে জানাও তোমরা কি জানতে চাচ্ছ আমরা সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে? আর তোমরা যদি আমাদের যে ধরো ৮ম শ্রেণীর পরীক্ষার শেষ করে তোমরা যদি আমাদের সাথে যে ইংরেজি ২য় পত্র যে কোর্সটা করতে চাও, ইংরেজি ২য় পত্র সেখানে আমরা কি করে থাকি অনলাইনে তোমার যে Zoom এরপরে যে আমার যে কি আছে যে Google Meet আমাদের যে Google Meet সফটওয়্যার গুলো আছে সেখানে আমরা কি করে থাকি অনলাইনে তোমাদের ইংরেজি ২য় পদের কোর্স করাই। মান্থলি হচ্ছে তোমরা ৳৪০০ দিয়ে আমাদের কাছে যে কোর্সটা করতে পারবে। কারণ এতদিন তো তোমরা শুধু কি করেছো ফার্স্ট পেপারটা পড়েছো কিন্তু সেকেন্ড পেপার পড়োনি। তো ক্লাস 9 এর যারা উঠবে এবং ধরো আমরা এই কোর্সটা মূলত করছি ক্লাস 6 to 10 সবার জন্যই করছি। তোমরা তো ৳৪০০ দিয়ে আমাদের সাথে অনলাইনে কাজ করতে পারবে। তো সেখানে আমাদের গ্রামার পার্ট যেমন আমাদের সবকিছু আছে। যেমন পার্টস অফ স্পিচ তারপরে আমাদের যে কি আছে ন্যারেশন আছে। ন্যারেশন এরপরে আমাদের আরো কি আছে? নেশনে আমাদের আছে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ যে ভয়েস গুলো আছে, এরপরে আমাদের যে চেঞ্জিং সেন্টেন্স আছে, চেঞ্জিং সেন্টেন্স, এরপরে আমাদের আরো কি থাকে? ধরো সাফিক্স প্রিফিক্স, এরপরে আমাদের আর কি থাকে? ধরো ক্লাস 9 এ আমাদের আরো থাকে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন থাকে, এরকম অনেক কিছু থাকে। সবকিছু আমরা কি করব? তোমাদের পড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? তো তুমি যদি এই কোর্সটা যদি ৩ মাসের জন্য ভর্তি হও, ৩ মাসের একবারে ভর্তি হলে তোমরা মাত্র ৳১১০০ দিয়ে এই কোর্সটা করতে পারবে। আর যারা প্রতি মাসে দিতে চাও তারা ৳৪০০ দিয়ে এই কোর্সটা করতে পারবে। তো যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের যে একটা নাম্বার আমরা লিখে দিচ্ছি তোমরা সেখানে যোগাযোগ করবে। এই যে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের WhatsApp নাম্বার। ঠিক আছে? 7754834565 তো তোমরা আমাদের এই নাম্বারে কি করতে পারে আমাদের এই নাম্বারে WhatsApp আছে। তো তোমরা আমাদের WhatsApp এ মেসেজ করলেই আমরা তোমাদের কোর্সটা অন্তর্ভুক্ত করে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।